শীতের আমেজ শুরু হতে না হতেই চারিদিকে কিন্তু মেলা মেলা একটা আমেজ তৈরি হয়ে গিয়েছে। প্রতিবার শীতকালে শহর শিলিগুড়ির জুড়ে চারিদিকে নানা রকমের মেলা কিন্তু হতেই থাকে। আর তার মধ্যে উল্লেখযোগ্য মেলা হলো বই মেলা। তো এই রবিবার আমাদের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৪২তম উত্তরবঙ্গ বইমেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর তারই স্বাদ নেবার জন্য আজ দুপুরবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম বইমেলাটা দেখে আসতে। বইমেলাটা শুধু ঘোরার জায়গা কিন্তু নয়, বইমেলার থেকে অনেক অভিজ্ঞতা আর অনেক সুন্দর সুন্দর ভালোবাসার বই আমরা কিন্তু সংগ্রহ করতে পারি। তো সেই বইমেলাতে আমি মিমোকে ছোট থেকে নিয়ে গিয়ে ওর মধ্যে একটা বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করার চেষ্টা যদিও শুরু করেছি, জানি না কতদূর এগোতে পারবো। আসলে বই হলো আমাদের জীবনের একমাত্র এমন একটা সঙ্গী যার কোনো বিকল্প নেই। বলতে পারো বই হলো আমাদের অবসর সময়ের সঙ্গী, আমাদের একাকিত্বের সঙ্গী, আর আমাদের সব রকমের অভিজ্ঞতা কালেক্ট করার জন্য কিন্তু বই আমাদের একমাত্র বন্ধু। তো বই পড়ার তো কোনো বিকল্প নেই। বইমেলাতে বইয়ের পাশাপাশি আরও অনেক কিছু কিন্তু আমরা দেখি। যেমন ধরো এই যে ফটোগুলো, দারুণ সুন্দর দক্ষ হাতে তোলা এই ফটোগ্রাফির বেশ সুন্দর একটা স্টলে আমি ঘোরার পরে সেখানে দেখা হয়ে গিয়েছিল আমার দুজন প্রিয় মানুষের সঙ্গে, দুজন দিদিভাইয়ের সঙ্গে। এদের তোমরা আমার অন্যান্য ভ্লগে এর আগেও দেখেছ। এনারা হলেন আমার আগের স্কুলের কলিগ দিদিভাই। তো যাই হোক, মেলাতে এসে দিদিদের সঙ্গে দেখা হয়েছে, আর সেই সুযোগটা তো আমি হাতছাড়া করব না। সেটা হলো ফুচকা খাওয়া। তিনজনে মিলে দাঁড়িয়ে একটু আমরা ফুচকা টেস্ট করছিলাম। আসলে আজ এতটাই ঠান্ডা পড়েছে যে ফুচকা খাওয়াটা খুব একটা জমে ওঠেনি। তো যাই হোক, ফুচকা খেলাম, আর তার সঙ্গে দিদিদের সঙ্গে অনেক দিন বাদে দেখা হওয়ায় ভীষণ সুন্দর একটা ভালো লাগা তৈরি হয়েছিল। আর তারপর তারা বায়না করলো যে মিমোর জন্য কিছু বই কিনবে। যদিও আমি না করেছিলাম, যে আমাদের কেনাকাটা করা প্রায় শেষ, তা সত্ত্বেও দিদিরা ভালোবেসে মিমোর জন্য দুজনেই দুটো বই কিনে দিয়েছে। সবথেকে বড় কথা হলো উপহার, আর সেটা যদি বই হয় তাহলে তো কোনো কথাই নেই। তার উপর আজ কিন্তু মেলাতে গিয়ে আমার একটা উপরি পাওনা এবং একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি এই ভ্লগে শেয়ার করব। সেটা হলো আজ আমার সঙ্গে যে দুজন দিদিভাইয়ের দেখা হয়েছে তারা কিন্তু খুব সাধারণ বলবো না, তারা এক একজন অসাধারণ এবং অনন্যা। ভেঙে বলছি, এদের মধ্যে একজন দিদিভাই হলেন শিপ্রাদি। উনি শুধুমাত্র যে স্কুলে শিক্ষকতা করেন তাই নয়, পাশাপাশি উনি কিন্তু লেখালেখিও করেন। আর আজকের এই বুক ফেয়ারে দিদিভাইয়ের হাতে লেখা কয়েকটা বইও কিন্তু বেরিয়েছে, আর আমরা সেই বইগুলো কেনার জন্যই চলে এসেছিলাম বুক ক্যাফে স্টলটিতে। তো এখানে এসে এই দিদিভাইয়ের হাতে লেখা আবর্ত বইটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর ভীষণ উদ্গ্রীব কতক্ষণে আমি সেটা পড়ব। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা যে বইমেলাতে এসে যার বই আমি নিলাম সেই লেখিকা আমার সঙ্গে। আর আরেকজন যে দিদিভাই শর্মিলাদি, এই দিদিও কিন্তু খুব একটা সাধারণ নন। উনি শিক্ষকতার পাশাপাশি নানা রকমের সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, আর সেই সঙ্গে এই দিদির হাজবেন্ড অরিন্দম দা, উনিও কিন্তু বেশ বড় একজন লেখক। তো ওনারও হাতে লেখা কিছু বই আজকের বুক ফেয়ারে এসেছে, এবং সেইগুলোও আমি আজ যদিও কালেক্ট করিনি, নেক্সট আরেকদিন আমি যাব সেই বইগুলো কেনার জন্য। আর তার পাশাপাশি অন্যান্য যা কিছু ভালো লাগবে সেগুলো তো নিতেই হবে।
তো এটা একটা আমি কি বলবো, এত সুন্দর একটা অভিজ্ঞতা আজ আমার হলো। এই দেখো, দিদির নিজে হাতে লেখা বই উনি আমার হাতে তুলে দিচ্ছেন। তো যাই হোক, তারপর এখানে যে দাদার স্টলে আমরা এসেছিলাম সেই দাদাও আমাদের পূর্ব পরিচিত, তোমরা হয়তো অনেকেই ওনাকে চেনো, উনিও একজন বিশিষ্ট সমাজসেবক। তো যাই হোক, এই বুক ক্যাফে স্টল থেকেও আমরা কিছু বই কেনাকাটা করে নিয়ে শেষ পর্যন্ত মেলা ঘোরাটা এখানেই আমরা আজকের মতন শেষ করছি। কারণ আজ ভীষণ ঠান্ডা বাইরে, আর মিমুকে নিয়ে বেরিয়েছি, বুঝতেই পারছো ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় রয়েছে। যদিও আজকের এতটুকুতে কিন্তু আমার এতটুকু মন ভরেনি, আমি আরও 2-1বার এই মেলাতে অবশ্যই আসব এবং আরও কিছু বই আমাকে কালেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা এবারে বেরিয়ে পড়ার আগে 2-1টা ফটো তুলে নিয়েছি। এবার ইচ্ছা আছে একটু মার্কেটে ঢুকবো। ওই যে শীতকাল তো পড়েই গেল, আর শীতকালে ঘরের বাইরে বেরোলে মনটা একটু কেনাকাটা তো করেই। তো সেজন্যই আমরা এবারে একটু মার্কেটের ভেতরে ঢুকে গিয়েছি। আমরা এখন কিছু শীতের জামা কাপড় কিনবো বলে চলে যাচ্ছি মার্কেটের, সেই হংকং মার্কেটের ভেতর দিকটাতে, যেখানে দারুণ দারুণ শীতের কালেকশন পাওয়া যায়। তো মিমু আর ওর পাপা দেখো আগে আগে হেঁটে চলেছে, আর পেছনে রয়েছি আমি, বুঝতেই পারছো। তো সারাটা বাজার একদম ক্রিসমাসের বিভিন্ন রকমারি জিনিসপত্র কিন্তু ভরে গিয়েছে। মিমু বায়না করছিল, তো ক্রিসমাস এখনও অনেকটা দেরি বলে আমরা ওগুলো পরে কিনবো। তো এখানে এসেছি মিমোর জন্য কিছু শীতের পোশাক কিনবো দেখে। তারপর বাড়িতে এসেই মিমো বসে পড়েছে ওর ডোরেমনকে কালার করতে। আজ মেলা থেকে ও 2টো আর্ট বুক কিনেছে, ড্রয়িং বুক আর কি। তো সেই সঙ্গে আবার ক্রেয়ন্সও কিনে এনেছে। তো ও তো কতক্ষণে বাড়িতে এসে এটা নিয়ে বসবে, এখন পর্যন্ত চেঞ্জও করেনি। তো দেখো আজকে আমরা এই কয়েকটা জিনিসই নিয়েছি মেলা থেকে। নেক্সটে আরও 2-1 দিন তো আমি যাবই, সেই সময় যেগুলো কেনাকাটা করব সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এই মোরাল স্টোরিজ এই বইটা আমাকে শর্মিলা দি দিয়েছে মিমোকে। সেই সঙ্গে আমি কিনেছি সিন্ড্রেলার একটা ফেরি টেলস, একটা কমিক বুক হাদাভোদার কাণ্ড কারখানা, সেই সঙ্গে মিমোকে পড়াবো বলে নিয়েছি একটা স্পেলিং বুক, আর ওই যে ওর 2টো ছোট ছোট ড্রয়িং বুক। আর একটা রয়েছে ওই কার্ড বুকগুলো, যেগুলো বাচ্চারা দেখে দেখে ছবি দেখে শেখে। আর এটা হলো সেই শিপ্রাদির হাতে লেখা আবর্ত। তো বইটা পড়ার অপেক্ষা মাত্র একটা দিন সময় লাগবে আমার পড়ে নিয়ে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন লাগলো। আশা করি ভীষণ ভালো লাগবে। তোমরাও একবার গিয়ে বুক স্টলে এই বইটার খোঁজ করো।